হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমরা রাজশাহী থেকে নওগাঁ জেলায় মোটরসাইকেলে করে ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয়েছি। তো পথটা আমাদের অচেনা, আমরা গুগল ম্যাপ ইউজ করে যাচ্ছিলাম। তো যেতে যেতে ভবানীগঞ্জ এসে আমরা আমাদের পথটা ভুলে যাই। তো পরবর্তীতে আবার গুগল ম্যাপ ইউজ করে আমরা আমাদের পথটা খুঁজে পাই এবং আমরা আবার চলতে শুরু করি। এটা হচ্ছে ভবানীগঞ্জের বিল। বিলটা অনেক বড় ছিল এবং এই বিলের যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশটা অনেক সুন্দর ছিল। বিলে তেমন ফসল ছিল না, কারণ এই বিলটাতে ধান উৎপাদন হয় প্রচুর হারে। তো ধান কেটে নিয়েছে। তো আমরা আবার চলতে শুরু করি। রাস্তার দুই পাশের যে সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর ছিল। তো আমরা চলতে চলতে এক পর্যায়ে এসে আমাদের সামনে আত্রাই নদী পাই। আমরা আত্রাই নদীর উপরে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজে উঠে আমরা কিছুটা সময় সেখানে ঘুরে নদীর যে সৌন্দর্যটা রয়েছে, সেই সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। তো নদীটার প্রস্থ খুব একটা বেশি বড় না, নদীতে খুব একটা বেশি পানিও ছিল না এবং নদীর স্রোত ছিল না। এখান থেকে আবার আমরা নওগাঁ জেলার উদ্দেশ্যে নদীর কিনারা ঘেঁষে চলতে শুরু করি। তো যেতে যেতে আমরা অনেক কিছুই দেখেছি। তার মধ্যে মাটির তৈরি দোতলা বাড়ি ছিল, যেগুলো দেখতে খুব সুন্দর এবং অনেক পুরাতন। বর্তমান যুগে এ ধরনের বাড়ি আমাদের এই সাইডে দেখা যায় না, আমরা দেখিনি কখনো। এরপরে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হই। রাস্তার চারপাশের যে প্রাকৃতিক মনোরম পরিবেশ, সেই মনোরম পরিবেশগুলো ছিল অনেক সুন্দর। আমি মাঝে মাঝে মনে করছিলাম যেন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমাদের জার্নিটা ছিল অনেক লং জার্নি। আমি এর আগে কখনো এত রাস্তা অতিক্রম করি নাই মোটরসাইকেল নিয়ে। তো এক পর্যায়ে এসে আমরা নওগাঁ জেলার ঘুঘুডাঙ্গায় তালতলিতে এসে পৌঁছাই। এটাই আমাদের মূলত আজকের গন্তব্যস্থল ছিল। তো এখানে এসে দেখি রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ রয়েছে এবং অনেকে তার পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন নিয়ে এখানে ঘুরতে এসেছে। অনেকে বন্ধু বান্ধবের সাথে বাইক নিয়ে এসেছে। তো এখানে এসে একসঙ্গে আমি অনেকগুলো ঘোড়া দেখতে পাই। প্রায় 5-7টা ঘোড়া একসাথে ছিল। তো ঘোড়াগুলো যদিও আকারে ছোট, তারপরেও দেখতে অনেক সুন্দর ছিল। অনেকে ঘোড়াগুলোর পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।